সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তুমি সকলে অনেক ভালো আছো। তো আসলে আমি একটা কথা বুঝি না যে দেখো যে 20 মার্ক প্রি ধরে নাও যে এখন দিয়ে দাও। অফকোর্স এটা হচ্ছে একটা প্রশ্ন ভুল, সো প্রশ্নতে অফকোর্স 20 মার্ক এখন কিভাবে দিয়ে দেবো। তো এখন দেখো যে মানে কি বলবো, তাহলে এখন ওরা অন্য যারা 5টা ভালো কোশ্চেন অ্যান্সার করছে বা ওরা হয়তো পারে 3 মার্ক হয়তো কম পেতে পারে। বা এখন আসলে এই প্রশ্নটা তো আসলে ভুলটা কোথায়, বা আসলে ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না। যেমন দেখো, আমি আমার যতগুলো স্টুডেন্ট লিডারশিপে ছিলাম যেমন বলছিলাম, যেমন যেমন ভাই দেখো যে এটা ভাই খুব কমন সিনারিও ছিল। যেমন 2023 সালে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম, 100 মার্কের এক্সাম দিয়েছিলাম, আমাদেরও হচ্ছে বাছাই করি কি হয়েছে, একটা বাবলের ধরে নাও। যখন এটা হচ্ছে 23 সালের প্রশ্নটা তোমরা দেখি, ওটা কিন্তু ভুল পাচ্ছ, একটা না দুইটা প্রশ্ন ভুল পাচ্ছি। তখন কি হয়েছে, তখন আমি অ্যান্সার করি। কিন্তু ধরুন ওই দুইটা যারা অ্যান্সার করছিল, আমি কিন্তু ফিজিক্স পেলে পাইছিলাম 191, 191 পাইছিলাম। এখন কি কাহিনী হয়েছে, মজার কথা হইতেছে কি যে দেখলাম যে যারা হইতেছে দুইটা অ্যান্সার করছে ওরা 195 পাইছে। আই ওয়াজ লাইক আমাদের সময় তুমি জানো বুয়েটের কাট অফ ছিল, আমাদের সময় বুয়েটের কাট অফ কিন্তু বেশ কম ছিল। ঠিক আছে, বেশ কম বলতে গেলে 480-র আশেপাশে মনে হয়ে গেছে। মানে এরকম অবস্থা হয়েছে। তাহলে এখন তুমি একটা কথা বলছো যে কি অবস্থা। তাহলে ভাই দেখো যে এখন আসলে আমি তো এটা আসলে সত্যি সাজেস্ট করি যে আসলে হ্যাঁ, প্রশ্ন হার্ড হতে পারে। এখন ঘটনা হচ্ছে এইটা, আর প্রশ্নটা এইভাবে হার্ড করা হয়েছে তখন ভাই হ্যাঁ GPA 5 এন্ড টু এটা অ্যাপ্লাই করার সময় অফকোর্স এটা কম হয়েছে। ঠিক আছে। কারণ হ্যাঁ, তবে দেখো যে হ্যাঁ এখন পাশ করা জিনিসটা নিয়ে হয়তো নিয়ে এটা এত করা উচিত, কারণ ধরুন দুটা কোশ্চেন এটলিস্ট আমি দেওয়াই যায়। কিন্তু GPA 5 বা এই যে এত যারা হচ্ছে একদম রিয়েল ট্যালেন্ট স্টুডেন্ট, শুধু ওরা যাতে চেষ্টা ব্যাক করতে পারে। কিন্তু ভাই প্রশ্ন তো ভুল দেওয়া আসলে যায়, তখন দেখো প্রশ্ন ভুলটা কোথায়। দেখো আমি যদি তোমাকে কোনো একটা ভেক্টর প্রশ্ন, আমার ভেক্টর জিনিসটার উদ্দেশ্যটা কি, ভেক্টর কি, ভেক্টর তুমি একটা কোঅর্ডিনেট হিসেবে চিন্তা করতে পারো না। যেমন দেখো যে এখানে হইতেছে আমি একটা, যে এটা হইতেছে আমার হচ্ছে পজিটিভ এক্স এক্সিস নিছি, আর আমি বুঝতেছো মাউস ইউজ করতেছি, তো so আসলে কিছু মাইন্ড করো না। এখন দেখো তা আমি এখন এখানে একটা ভেক্টর বললাম যে এটা হচ্ছে একটা 1 নিউটন একটা তোমার ভেক্টর মানে ফোর্স। তাহলে 1 নিউটন ফোর্সটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। দেখো জিনিসটা তাহলে এখন ক্লিয়ার। তাহলে এখন দেখো আমি এখন আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি বলতো, তাহলে কম্পোনেন্ট হিসাবে তাহলে 1 cos 30 ইজ ইকুয়াল টু কত, 1 cos 30 মানে cos 30 কত 3/2, তাই না? তাহলে 3/2 আই ক্যাপ। আর এদিকে হচ্ছে তোমার এটা কত হচ্ছে হাফ জে ক্যাপ। ঠিক আছে। তাহলে দেখো এটা হইতেছে, দেখো ওই সেম ভেক্টরটাই না। আমি একটা কথা বুঝার ট্রাই করি, এই যে আমি এখানে যে জিনিসটা লিখলাম, ইজ ইন দিস দ্য সেম ভেক্টর। কারণ তুমি দেখো, আমি যদি এখন তোমাকে বলে দিই যে এই ভেক্টরটা, আমি এটা লেখার উদ্দেশ্যটা কি, আমার এটা লেখার উদ্দেশ্য যে আমি অ্যাঙ্গেলটা বুঝবো না, তাই না? এখন আমি ধরে নাও তুমি এখন একটা 10 তলা বিল্ডিং এর একটা ছাদ দেখতেছো, তুমি কি এখন অত সহজে এখন দেখা গেল যে সবসময় কি তুমি অ্যাঙ্গেলটা ডিফাইন করতে পারো? হ্যাঁ ওটা তুমি পারবা। তো ঘটনা হইতেছে ভাই আমাদের ভেক্টরের জিনিসটা কি, যাতে আমাদের অ্যাঙ্গেলটা এত না, আমরা যাতে একদম এক্সাক্ট কোঅর্ডিনেটটা সরাসরি আমরা বের করতে পারি। ঠিক আছে, তুমি হচ্ছে এটা আগে তুমি বোঝার ট্রাই করো। কারণ তো এখন মজার জিনিসটা দেখো ভাই, এখন এই জিনিসটা দেওয়া থাকলে কি আমি কি তাহলে রিভার্সে যেতে পারবো না, যেটা 30 ডিগ্রি হবে নাকি দুটা 180 ডিগ্রি? কিন্তু এখন আমি যদি বলে দিই যে এটা হইতেছে তোমার হইতেছে এখন 40 ডিগ্রি, ভাই এটা তো মেক সেন্স করবে না। বিকজ আমি যখন ভেক্টরটা বলে দিছি, ভেক্টর ইজ জাস্ট এ কোঅর্ডিনেট। আমি যদি এখন একটা কথা বলি 2,3 বিন্দু, একটা কথা তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে বললাম 2,3 বিন্দু, এটা হইতেছে এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করতেছে। ডাজ ইট মেক সেন্স? ডাজ ইট মেক সেন্স? মানে ভাই 2,3 কিন্তু তোমার 60 ডিগ্রি তো অবস্থান করবে কেন? কেন অবস্থান করবে 60 ডিগ্রি? আরে ভাই 2,3 বিন্দুটা কত, তাহলে ট্যান ইনভার্স তোমার হচ্ছে যেটা হয় আর কি, তাই না? ওয়াই কোঅর্ডিনেট বা এক্স কোঅর্ডিনেট যেটা হয়। তাহলে তো এই সেম জিনিসটা ভাই দেখো যে এটা হচ্ছে যদি একদম খুব স্বাভাবিক একটা বাচ্চা হয়, মানে তুমি যদি এই প্রশ্নটা দেখো, দেখি ভুলটা ধরে ফেলতে পারবে যে আসলে মানে এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আসলে ভ্যালিড ছিল একমাত্র তখনই যদি ধরে নাও যে তোমার এখানে ইয়াটা বলে দিত আর কি। ঠিক আছে, মানে যদি তোমার এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়াল রিয়াক্ট বলে। সো এখানে এই প্লাস মাইনাসে যে বড় ইস্যু হইতেছে যে ভাই আসলে মানে কোশ্চেনটা এত, আর একটা ঘটনা হইতেছে কি যে এখান থেকে যে বইটা এত ন্যাচ আমি দেখে বুঝতে পারতেছি তুমি বই থেকে। কারণ আমি একটা কথা সবসময় এই কারণে বুঝতে পারছি, আমি সবসময় বলি ভাই দেখো যে যাদের কাছ থেকে গাইডলাইন নিবা বা যাদের কথা শুনবা, ভালো মানুষের কাছ থেকে শুনো। কারণ ভাই তুমি জানো বাংলাদেশে যত টেস্ট পেপার আছে, গাইড বই আছে, যেগুলো আছে, এগুলো হচ্ছে ভাই ম্যাক্সিমাম, যেমন আমি যখন পড়ছিলাম টেস্ট পেপারটা, এগুলো ম্যাক্সিমাম তোমার ভুল জিনিস। দেখো বুয়েটের প্রশ্ন কপি করতে গিয়ে কিভাবে ধরা খাইছে, এটা ধরে না যে তাসির রাফে নামে একজনের ভিডিও থেকে ভাইরাল আসছে।
তো দেখো আমি তোমাকে বলতেছি যে দেখো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন বুয়েট অ্যান্ড জাস্ট টিপিক্যাল কোড। এখানে আমি একটা কথা বলতে, বুয়েটের ছাত্রদের প্রশ্ন করতে দিলেও দেখি তাদের অনেক সুন্দর একটা প্রশ্ন, ঠিক আছে? তুমি মানে মানে এত সুন্দর একটা প্রশ্ন হইতো, আমি আসলে বুঝি না। তবে দেখো এখানে তুমি শিক্ষামন্ত্রী বা এখানে তুমি এত মনে হচ্ছে এত হচ্ছে যারা ধরে নাও যে বোর্ড প্রশ্ন করছে ওদেরকে ধরে, ঠিক আছে? কারণ দেখো ভাই এটা তো স্বাভাবিক তাই না, যে একটা শিক্ষা কারণে কিন্তু এটা অতপাস যুগ না, বা এখানে ধরে নাও যে ইয়া যুগ না, মবের যুগ না, তাই না? So এখানে তো তোমরা সবসময় কিছু ফ্যানিটা কিছু করার ট্রাই করো। তো তুমি হইতেছে ধরো হইতেছে ওই লোকটাকে গিয়ে যার মানে উনি হইতেছে ভাই এত যদি পিএইচডি করাও হয় বা এত করাও হয়, বাট আমি বুঝি না ভাই পিএইচডি অবশ্যই ওনার করার নেই। আচ্ছা এই বেসিক একটা জিনিস মানে কারো মাথায় আসবে না এটা আসলে কল্পনা। তো ঘটনা হচ্ছে এখানে যে ভাই একসাথে দুইটা অ্যাঙ্গেল কেন দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে ধরে নাও যে এখন অ্যাকচুয়ালি কি করতে হবে, যে এখন এই অ্যাঙ্গেলটা এখন বাদ দিয়ে তারপর এখন তোমাকে জিনিসটা এখন চিন্তা করতে হবে, বা তোমাকে পোস্টটা ভেক্টর আকারে না, তোমাকে এটা অন্যভাবে দিয়ে তোমাকে যেটা তখন তারপরে তুমি যা ইচ্ছা তোমাকে চিন্তা করতে হবে। বুঝতে পারছো? মানে দ্যাটস দ্য সবচেয়ে বেসিক একটা হচ্ছে তোমার জিনিস। আর এখন দেখো আসলে কুয়েটে দেওয়ার প্রশ্নটা কি ছিল না, কুয়েটে দেওয়া প্রশ্নটা ছিল দেখো একদম লব্ধি দিয়ে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে থিটা 2 অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, আর ধরে নাও যে এখানে হচ্ছে থিটা 1 রাখছে। এখন বের করতে পারবা? আমি তোমাকে বলছিলাম না যে দেখো থিটা দিলে ম্যাগনিটিউড বের করছে, বিষয়টা কি বুঝতে পারছো? তো এটাই, দ্যাটস দ্য ভেরি সিম্পল থিং, তাই না? কারণ দেখো এখানে যে বাথরুমটা করছে, এখানে ধরে নাও একই সাথে তোমার কি করছে, এই যে F1 F2 ভাই সাথে অ্যাঙ্গেলও দিয়ে দিচ্ছে। ভাই ভাই এটা কেমন হয়ে গেল না? মানে ব্যাপারটা এরকম হয়ে গেল না, আমি বলতেছে যে ভাই তুমি হইতেছে চট্টগ্রামে গিয়ে তুমি হইতেছে বুয়েট খুঁজতে, আরে ভাই বুয়েট তো আছে তোমার ঢাকাতে, লালবাগের পাশে, পলাশীতে, তুমি চিটাগাং তুমি যাইতেছো ভাই। আমি যদি বলি না তুমি চিটাগাং গিয়ে বুয়েট খুঁজছো, দিস দিস ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা, মানে আসলে আর দেখো এটাও তো একটা স্বাভাবিক হবে, তুমি যখন যাবা তোমার তো মাথাটা তবে কোনো নষ্ট হয়ে যাবে এসব প্রশ্ন নিয়ে, তাই না? তো ঘটনা হচ্ছে ভাই আসলে এটা তোমার আসলে ইয়ার তো মানে এখানে হইতেছে দেখো যে এখানে আমি একটা কথা বলবো যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে লিস্ট ধরে নেন দেখুন যে বুয়েটের স্টুডেন্টরা মোটামুটি ধরে নেন বা ধরে নেন যে বুয়েটের টিচার এনারাও তো প্রশ্ন করে, তো আপনারা এই ধরনের প্রশ্ন বা একবার কোয়েশ্চেন করার জন্য হলো বুয়েটে এত, আর আমরাও ধরে নেন বুঝছে মানে এতটা এতটুকু না যে ভাই সবাইকে ফেল, আমরা হচ্ছে সেরকম করবো। যারা রেজাল্টটা দেয় ওরা ইংলিশ পেয়ে একবার, আর যারা ধরে নেন মোটামুটি ভালো করে তারা মোটামুটি ভালো, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো এটাই তো দেখো আমি আসলে বুঝতে পারছি এই কারণেই ধরে নাও যে আসলে বলি যে মানে আমি যেমন আমার স্টুডেন্টদের যারা ছিল অলওয়েজ ওদের একটা কথা বলছি যে দেখো ইভেন আমি তোমাকে এগুলো তথ্য আমি দেখানো পাঁচ ভিডিও গুলো আমি তোমার সব ভিডিও ওপেন করে দিয়েছি, ওখানেও বলছি ভাই এগুলা কোনো নির্ভর না, একমাত্র খালি যে ফাঁসের খালি প্রশ্ন ব্যাংকটা আমি যেটা নিয়ে করছি এটা হইতেছে মানে ধরে নাও যে তোমাদের বাইবেল সেটা হইতে তুমি সবচেয়ে কম তুমি ভুল পাবা। তাছাড়া ধরে নাও যে সবগুলোতে ভুলে ভর্তি, কারণ যদি এটা কাদেরকে দিয়ে লেখা হবে এগুলো তো সবকিছু জানবে, ঠিক আছে? আমি ইভেন এই গাড়িটা নামও বলতেছি না, কারণ ভাই বড় বাহিনী রাখতে বলি ভাই বাঁচি কার আমরা এত তো হ্যাঁ আমি কেউ আমার সাথে লাগতে আসলে তুমি বাঁচতে, ঠিক আছে? বাট আমার কাছে আসলে তখন একটু ভালো লাগে না, কারণ অনেক কাজ আছে, পুলিশ চাকরি করার কাজ আছে, business এর কাজ আছে ওইদিকে ভাই, মানে কি বলতে হবে ওইদিকে বুয়েটে তো 3.9 এর নিচে মানে পাওয়াই দিলে না যে আসলে কি বলবো, তখন ধরে নাও কি বলবো যাই হোক, অনেক কাহিনী, যাই হোক ওইদিকে না কথা এগুলো হচ্ছে কথা, ঠিক আছে? তো দেখো আসলে এখন আমি তো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ থাকবো যে আপনারা যদি কোনো স্টাফের ভিডিওটা দেখেন তো অবশ্যই এখানে হচ্ছে আপনারা অত 20 মার্ক আপনারা অত না আছে, তো আপনারা ভুল করেছেন, এখন সেটা আপনাদের প্রায়শ্চিত্ত করতে হবে, ঠিক আছে? আর শিক্ষা মন্ত্রণালয়ে হচ্ছে যে আপনি যদি বোর্ডে যেসব এত রাত স্টুডেন্ট তার ওনাদের কোনদিন আর প্রশ্ন না করতে পারে, এই জিনিসটা আপনারা অবশ্যই নোটিস করুন, ঠিক আছে? তো এটা হইতেছে কথা। আর এমনিতে শিক্ষা মন্ত্রণালয় দেখুন যে আপনাদের হয়তো এই ব্যাপারে একটু ম্যানেজ করতে বা ইয়া করতে একটু প্রবলেম দিতে পারে, বাট ইয়া ইউ হ্যাভ টু ডু ইট ফর দ্য সেক অফ দ্য স্টুডেন্টস। তো ঠিক আছে গাইড, এটা হচ্ছে মোটামুটি কথাবার্তা। আর পরের ভিডিওগুলোর জন্য বা গাইডলাইনটা আমার একটাই থাকতেছে কি ভাই, আমার আসতে পরের এক্সাম গুলো এটা নিয়ে দেখবার বিষয়টা ইয়া হবে আর কি, ঠিক আছে? এটা সামনে সমাধান হয়েছে পরের এক্সাম হবে এবং শুক্র শিক্ষার্থী বন্ধুরা থাকবে।